আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, এনে দিবেন? অবশ্যই এনে দেবো, আপনি শুধু সাইজ বলেন। 36 সাইজ আনলেই হবে। আপনি কি স্যান্ডেলই আনতে বললেন নাকি অন্য কিছু? খতম, বাই বাই, টাটা। খালে দাও দাঁড়াইতে পারবে না, হাসি দাও দাঁড়াইতে পারবে না, নতুন লোক দেবো। নতুন লোক কারে আনতে চাও? আমি দাঁড়াবো। হ্যাঁ, আমি দাঁড়াবো। তুমি দাঁড়াবা? আমি সরকার, তারপরেও দাঁড়াবো। দাঁড়ানোর দরকার। এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন? তোমার খাইসলত ভালো তো, তার জন্য। তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এইডস? কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে। এই তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে? আমি তো তোমারে কিস করি নাই। পাশের বাড়ির টুম্পা ভাবি ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছিল, পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে। আমি কি করব? ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে? ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল? কিস মি ভাবি। এই তুমি না পুজোর মার্কেট করতে গেছিলা, তা কান্তিছো কেন? কি হয়েছে? পুজোর সব মার্কেট করছি, 50-60টা সেলফিও তুলছি। এটা তো খুব ভালো কাজ করছো, তা কান্তিছো কেন সেটা তো বলবা। সেলফি নিয়ে বাসায় গেছি, মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি। এই আজকে মসজিদের হুজুর তোমাকে মারছে কেন? কি করছো তুমি? হুজুর জিজ্ঞেস করছে যারা খারাপ কাজ করে তারা কোথায় যায়। কি উত্তর দিছিল? আর হুজুর কেন মারলো সেটা বলো। আমি বলছি শহরের লোক হোটেলে যায়, গ্রামের লোক পাট খেতে যায়। এই তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। আচ্ছা অরুণ ভাই, আপনি যে প্রতিদিন আমারে দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন, ভাবি কিছু বলে না? বকাবাজি করে, মাঝে মধ্যে মারে। আপনার জন্য সব সহ্য করতে পারি। যদি কোনোদিন মৌকা পান আমারে বিয়ে করার, তাহলে কি বিয়ে করবেন? কি যে বলেন ভাবি, মৌকা পাইলে আবার বিয়ে করব কেন? এই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তুই দেখলে কি করে? হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। ভিতরে আসতে পারি স্যার? আসেন। আপনি একা কেন? মামুন কোথায়? মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাই মামুন আসতে পারে নাই। পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাতে মামুনের কি? ভাবির জামাই 2 বছর ধরে বিদেশ, তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে।